আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা বিষয়ে ধারণা দেওয়ার জন্য, নতুন কিছু দেখানোর জন্য আপনাদের। আমাদের জাহাজের এই পেছনে যে বিল্ডিংটা দেখা যায়, দেখতে পাচ্ছেন বিল্ডিং, এই বিল্ডিংয়ের ভেতরে সম্পূর্ণ আজকে আপনাদের দেখাবো। আমি চলে আসলাম জাহাজের একবারে টপ ফ্লোরে। আসলে এই টপ ফ্লোর থেকে শুরু করে ভেতর দিয়ে যাব এবং প্রতিটা ফ্লোরেই কী আছে সব কিছু দেখাবো আপনাদের। আমি এখন ব্রিজের ভেতরে যাচ্ছি। জাহাজের ডেকের নেভিগেশন সাইট বলা হয়। আসলে বিভিন্ন দেশে কমিউনিকেশান থেকে শুরু করে এভরিথিং আরও অনেক কিছু আছে এখানে। এখান থেকে জাহাজের সামনের ভিউ সম্পূর্ণ দেখা যায় এবং এখানে অনেক ধরনের মেশিনারিজ আছে। বিভিন্ন দেশে যোগাযোগের জন্য আরও অনেক কাজের জন্য এগুলো ব্যবহার করা হয়। আসলে এগুলো বিস্তারিত পরে আপনাদের দেখাবো। আজকে শুধু জাস্ট এই বিল্ডিংয়ের ভেতরে প্রতিটা ফ্লোরে কী আছে এবং আমাদের থাকার রুম থেকে শুরু করে সব কিছু ঘুরে দেখব একবার উপর থেকে নিচ পর্যন্ত। এই 5-6 তলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই 6 তলা বিল্ডিংটা পানির উপরেই থাকে, আর এরও নিচে হয়তো আরও 5-6 তলা বিল্ডিংয়ের মতো হবে, যেটা ইঞ্জিন রুম থাকে আর কি। চলেন আমরা একবার টপ থেকে শুরু করে নিচের দিকে যাব। এখন আমি ব্রিজ থেকে বের হয়ে আসলাম। এটা ব্রিজের ডোর। এর ভেতরে আমরা যখন কথাবার্তা বলি স্যাটেলাইটের মাধ্যমে সবসময় কথা বলা যায়। ভেতরে স্যাটেলাইট আছে। জাহাজের সিঁড়িগুলো বেশ খাড়া, এগুলো অনেক সাবধানে নামতে হয় এখান থেকে। আসলে টপ ফ্লোরের পরে এটা এই ফ্লোরে থাকার জায়গা। জাহাজের সিনিয়র র্যাঙ্কে যারা থাকে কয়েকজন টপ 4 এখানে থাকে। আরও কিছু পাইলটের রুম থেকে শুরু করে কয়েকটা রুম আছে এখানে, এবং ওয়াশিং রুম, লন্ড্রি রুম সব এখানে, ড্রায়ার রুম এই ফ্লোরে আছে। আমাদের এটা চিফ স্যারের কেবিন, আর ওই দিকে লাস্ট মাথায় আছে ক্যাপ্টেন স্যারের কেবিন। আসলে ইঞ্জিন ডিপার্টমেন্ট এই জাহাজে দেখলাম পোর্ট সাইডে, আর ডেক ডিপার্টমেন্ট দেখলাম স্টাবোর্ড সাইডে। সিনিয়র কয়েকজনের কেবিন এখানে আছে। আসলে প্রতিটা ফ্লোর থেকে বাইরের দিক দিয়ে ডেকে নামা যায়। চলেন আমরা এই ফ্লোর থেকে এখন বের হয়ে যাই। এই ফ্লোরের নিচে যে ফ্লোরটা থাকে, আসলে 4th ফ্লোরে, এই 4th ফ্লোরে আমাদের কেবিন। আমাদের ইঞ্জিন ডিপার্টমেন্টেরও আপনার পোর্ট সাইডে এবং ডেক ডিপার্টমেন্ট স্টাবোর্ড সাইডে। আসলে এই সাইডে আমাদের কেবিন। আসলে আমার রুমের ভিডিও এর আগে আপনাদের দেখাইছি, আজকে রুমে আর যাব না। এটা আমার রুম ছিল। আসলে জাহাজে সবারই আলাদা আলাদা কেবিন, আলাদা আলাদা রুম। আসলে ভিতরে আসলে অনেক বড়, দেখতে পাচ্ছেন কত রুম এখানে। আসলে এখানে থাকার জায়গাও আছে, প্লাস আরও অন্যান্য অনেক রুমও আছে। আসলে এগুলো অন্যান্য কাজে ব্যবহৃত হয় রুমগুলো। এদিক দিয়ে আমাদের ফ্লোর দিয়েও, দুই সাইড দিয়েও ডেকে বের হওয়া যায়। এখন এই ফ্লোর থেকে নিচে নেমে যাব তারপরের ফ্লোরে, বিডেক ফ্লোরে, দেখি কী আছে এখানে। আসলে সবার ফ্লোরে সব রুমে দেখাতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য সবার কেবিনের উপর ঢুকবো না আজকে। জাস্ট বাইরে থেকে দেখবো আমি সব কিছু, এবার দেখাবো আপনাদের। এটা আসলে আমাদের প্রেয়ার রুম, আসলে আমাদের নামাজের রুম। আমরা জাহাজে নামাজ পড়ি বা জামাত করি এখানে। আর এই ফ্লোরেই থাকে মেস রুম, যেখানে খাবার খাই আমরা, এবং রান্নার রুম সব এই ফ্লোরে। শিপস অফিস, এটাকে শিপস অফিস বলে। এখানে অফিসিয়াল কাজকর্ম করা হয় এখানে। আর এই সাইডে আরও অনেক স্টোর আছে। এটাও খাবারের জায়গা সিনিয়রদের। আমাদেরটা ওই পাশে, জুনিয়র এবং সিনিয়র ইঞ্জিনিয়ারের দুই পাশে দুটা। আর এদিক দিয়েও ডেকে যাওয়া যায়, দেখতে পাচ্ছেন এটা বাইরের ভিউ। আসলে আমরা এখন বাইরে দেখব না, আমরা এদিক দিয়ে আস্তে আস্তে নিচে চলে যাব। চলেন আমরা এখন নিচের দিকে যাই। এই ফ্লোরে গ্যালি থাকে। রান্নার রুমের ভিডিও দেওয়ার পরে আপনাদের নেক্সট ভিডিওতে রান্নার রুমটা দেখাবো। আমরা যেখানে যা আসলে রান্না করে চিফ কুক, যেখানে আসলে আমরা খাবার খাই।
সেই জায়গাটুকু এর পরে ভিডিওতে দেখাবো আপনাদের, জাহাজে আসলে কীভাবে রান্না করে, কোথায় রান্না করে, এগুলো এভরিথিং দেখাবো সব কিছু। আসলে জাহাজে আমাদের এই 25 জন নাবিকের যত ধরনের খাবার সব এখানে রাখা হয়। প্রভিশন, হ্যান্ডেল, স্পেয়ার রুম দেখতে পাচ্ছেন। তো এই রুমটা অনেক বড় ভেতরে। তো আমি এরপরে ইনশাল্লাহ দেখাবো আপনাদের এক সময় করে এর ভেতরে কী কী থাকে। আর বিল্ডিংয়ের এটাই হলো নিচের একবারে ফ্লোর, এটা জাহাজের ইঞ্জিন রুম। এর নিচে আর কোনো ফ্লোর নেই বলতে সবই ইঞ্জিন রুম আর কি, পানির নিচের অংশ। আর এই পার্টটুকুই বাইরে থেকে দেখালাম আপনাদের। বাইরে থেকে যে বিল্ডিংটা দেখলেন এই সম্পূর্ণটুকুই বিল্ডিংটা, এবং এর নিচে যে অংশটুকু থাকে ওগুলো দেখা যাবে না, কারণ এর নিচে আছে আপনার ইঞ্জিন রুমের অংশ। এখান থেকে ঢুকলেই ইঞ্জিন রুম শুরু হবে, এবং যেটা সম্পূর্ণ পানির নিচে। তো এটা পরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ইনশাল্লাহ পরে ভিডিও দেখতে পারবেন সব কিছু। আল্লাহ হাফেজ।